আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করেছি চিকেন চাপ। রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই কম বেশি চিকেন চাপ খেয়ে থাকি। এভাবে চিকেন চাপ বাসায় বানিয়ে খেলে আর রেস্টুরেন্টে গিয়ে চিকেন চাপ খাওয়া লাগবে না। আমি একদম সহজভাবে চিকেন চাপ বানিয়ে দেখিয়েছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। চিকেন চাপ বানানোর জন্য আমি চিকেনের বুকের মাংসটা নিয়েছি, ব্রেস্টের মাংসটা। তো আপনারা চাইলে থান মাংসটাও নিতে পারেন। এভাবে মাঝখানে কেটে নিয়েছি। একটা চাকু দিয়ে এভাবে তো চিকেনটাকে মাঝখান থেকে এভাবে ভাগ করে নিয়ে একটা পলি ব্যাগে ভরে আমি একটা ভারী দিয়ে এভাবে একটু শেষে থেতলে নিব। সবগুলো চিকেন আমি এভাবে থেতলে নিয়েছি একটু, আর এইভাবে থেতলে নিলে তো চিকেনটা কেটে আমি দুই ভাগ করে নিয়েছি। এখন চিকেনটা ম্যারিনেট করে নিব। চিকেনটা ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি টক দই, 2 টেবিল চামচ টক দই, এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ সরিষা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া দিব, 1 ফালি লেবুর রস চিপটে দিব, লবণ দিব হাফ চামচ, বিট লবণ দিব হাফ চামচ, টেস্টি সল্ট দিব হাফ চামচ। আর টেস্টি সল্টটা আর বিট লবণটা অবশ্যই দিবেন। আর এই টেস্টি সল্টটা দিলে রেস্টুরেন্টের সাথে খেতে লাগবে। সরিষার তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। সব মশলা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। সব মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন চিকেনের টুকরাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া। তো সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন। এখন রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আধা ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিব। চিকেন চাপগুলো ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, তারও বেশি সময় রাখতে পারেন। তো এখন আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজার জন্য প্রথমে চিকেনটাকে কোট করে নিব। কোটিংয়ের জন্য এখানে নিয়েছি আমি বেসন 1 কাপ, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। আর কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়। যে কর্নফ্লাওয়ার বেসনটা আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কোটিংটা ময়দা দিয়েও করতে পারেন। এখান থেকে 1 টুকরা চিকেন নিয়ে বেসনে কোট করে নিব। এইভাবে 1 টুকরা চিকেন নিয়ে বেসনে এভাবে গড়িয়ে নিব।
নিব। আর এভাবে কোট করার পরে একটু ঝেড়ে নিব যাতে চিকেনের গায়ে বেসনটা লেগে না থাকে। তো এইভাবে আমি সবগুলো চিকেন কোটিং করে নিব বেসনের সাথে। তো এইভাবে বেসনে কোট করে নিয়ে এইভাবে ঝেড়ে নিতে হবে যে আলগা কোনো বেসনের গুঁড়াটা না থাকে গায়ে। তো এইভাবে আমি সবগুলো চিকেন গড়িয়ে নিব বেসনে। সবগুলো চিকেনের টুকরাগুলো এভাবে কোট করে নিয়েছি। এখন চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি। এখন চিকেনের টুকরাগুলো একটা একটা করে দিয়ে দেব। তো জালটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। 1 মিনিট পর উল্টে দিতে হবে। 1 মিনিট পর চিকেনটা উল্টে দিয়েছি। আর মিডিয়াম জালে রেখে চিকেনগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাপটা উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর ভাজতে সময় লেগেছে 15 মিনিট। এখন চাপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। চাপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব আর তুলে তেলটা ঝরিয়ে নিব। তো এভাবে আমি সবগুলো চিকেন চাপ ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। চিকেন চাপটা ভিন্নভাবে তৈরি করার জন্য চাপটাকে আমি এভাবে একটা ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্যানে যে আমি চাপটা ভেজেছি সেই তেলের ভিতরে দিয়ে দিব। আমার চাপটা ম্যারিনেট করার পরে যে মশলাটা ছিল সেই মশলাটা তেলে ভেজে নিব। ভালো করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা স্মেলটা না থাকে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি ও কাঁচামরিচ। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এখন দিয়ে দিব টমেটো সস, দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিব চিকেনটা। আমি যে চিকেনটা কেটে নিয়েছি চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ রেস্টুরেন্টের মতো। নাড়াচাড়া দিয়ে এখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।